অ্যাপ ক্যাবের ভাড়া পুনর্বিন্যাস ও বাইক ট্যাক্সির কমার্শিয়াল নম্বর সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল দেখা গেল রামলীলা পার্ক থেকে মৌলালী হয়ে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলের আয়োজক কলকাতা ওলা উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন, যা কিনা সিটু অনুমোদিত। ফলে এদিন বাইরে থেকে আসা যাত্রীরাও সেভাবে পেলেন না ওলা উবারের গাড়ি। সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের ব্যাপারে অফলাইন ডেতে অ্যাপ ক্যাবের চালকরা এদিন মিছিলে অংশগ্রহণ করেন। ইন্দ্রজিৎ বাবু আরো জানান, কলকাতায় প্রায় 20 থেকে 25 হাজার অ্যাপ ক্যাব চলে। এদিন অবশ্য 10-12 হাজার ক্যাব রাস্তায় নামেনি। তাদের দাবি, চালকদের বেশ কিছু সমস্যার কথা এগ্রিগেটর কোম্পানিগুলিকে এবং রাজ্য সরকারকে দীর্ঘদিন ধরে জানানো হয়েছে, আর সেটা লিখিতভাবেও জানানো হয়েছে বলে দাবি তাদের, কিন্তু এতেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এর আগে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়, অথচ সেই অর্থে কোনো ভূমিকা দেখা যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে বলে অভিযোগ। এগ্রিগেটর কোম্পানিগুলির মধ্যে রয়েছে ওলা, উবার, ইনড্রাইভ, র্যাপিডো ও যাত্রী সাথী। তবে এগ্রিগেটর আইন অনুযায়ী অ্যাপ ক্যাবগুলির ভাড়া প্রতি বছর রাজ্য সরকার ঘোষণা করবে, আর তাই নতুন এই বছরে ভাড়া হোক ক্যাবগুলির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে কমপক্ষে নন এসি 25 টাকা ও এসি 30 টাকা। আবার বাইক ট্যাক্সিতে ভাড়া হোক প্রতি কিলোমিটারে 12 টাকা। আবার রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু বাইক ট্যাক্সির কমার্শিয়াল নম্বর প্লেট দেওয়া হয়েছে, আর ওই নম্বর প্লেট পেতে বাকি আছে বড় অংশের বাইক ট্যাক্সির। রাজ্য সরকার ঘোষণা করেছে 31শে মার্চের পর এগ্রিগেটররা কমার্শিয়াল নম্বর ছাড়া বাইক ট্যাক্সি চালাতে পারবে না। এ নিয়ে তাদের বক্তব্য, তারাও কমার্শিয়াল নম্বর করেই বাইক ট্যাক্সি চালাতে চাইছেন, কিন্তু লোন থাকার জন্য অনেকেই প্রাইভেট নম্বর প্লেট থেকে হলুদ নাম্বার প্লেট করাতে পারছেন না। প্রতি মঙ্গলবার তারা রাজ্যের বিভিন্ন আরটিওতে যাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। রাজ্য সরকারকে অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে বলেও দাবি এই সংগঠনের। ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস অর্থাৎ ভিএলটিডির কোনো কার্যকারিতা তারা দেখতে পাচ্ছেন না। থানার সঙ্গে ট্র্যাকিংও হচ্ছে না বলে অভিযোগ তাদের। এরকম ভাবে চললে ভিএলটিডি বন্ধ করতে হবে। এর সঙ্গে বাৎসরিক রিচার্জের টাকার পরিমাণও কমাতে হবে। এছাড়া কলকাতার সমস্ত সিএনজি পাম্পগুলিতে পর্যাপ্ত সিএনজি রাখতে হবে। সিএনজি পাম্পগুলিতে যে ধরনের অশান্তি হচ্ছে সেটা বন্ধ করতে হবে। এ সমস্ত দাবি দেওয়ার কারণে এই দিন তাদের সংগঠনের পক্ষ থেকে কলকাতা শহরে মিছিল সংগঠিত হলো। সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, এর পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা লাগাতার ধর্মঘট করতে বাধ্য হবেন। যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটবে জেনেও তারা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হলেন, কেননা তারা নাকি নিরুপায়। এদিন অবশ্য তাদের আন্দোলনের ফলে কলকাতা শহরের রাস্তায় অ্যাপ ক্যাবের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বলা যাচ্ছে, এদিন 12 ঘন্টার জন্য রাজপথে গড়ালো না অ্যাপ ক্যাবের চাকা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের সাথে জ্বালানির দাম বাড়লেও বাড়েনি ওলা উবারের মতো অ্যাপ ক্যাবের ভাড়া। আর এদিন ওই ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামলো সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। তবে সন্ধ্যে 6টার পর থেকে রাস্তায় মিলবে অ্যাপ ক্যাব, এমনটাই জানিয়েছেন সংগঠনের নেতা ইন্দ্রজিৎ ঘোষ। আমরা চাইছি যে সরকার এটা সদুত্তর নিক, না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। আজ কোনো কোম্পানিকে, সমস্ত কোম্পানিকে নোটিশ দিয়েছি, তারা যদি না উদ্যোগ নেয় তাহলে আগামী দিনে আমাদের বড় আন্দোলন, লাগাতার ধর্মঘটের দিকে যেতে বাধ্য হবে।